আসসালামু আলাইকুম। এসএমজি গ্রাফিক্সের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুত্তাকিন ভুইয়া। তো দেখতে দেখতে আমাদের প্রায় 11টি ভিডিও আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। এখানে থেকে অলরেডি আপনারা এখন অনেক কিছু পারেন, আলহামদুলিল্লাহ। কারণ অনেক কিছু আপনারা জানেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেডিবিতে বেস্ট যে প্রফিটেবল নিশটা আছে, এভাবে কীভাবে মানে নিশ রিচার্জ করতে হবে এবং কীভাবে নিশ রিচার্জ করে আপনারা কাজ করবেন। সাপোজ আপনি ধৈরেই কেডিবিতে আসছেন এবং ধূপধাপ করে একটা মন মতো করে, যেমন আইসেই মানুষ ইউনিকর্ন কালারিং বুক হিসেবে নিয়ে কাজ করে। আমি আপনাদেরকে একটু মার্কেট প্লেস নিয়ে দেখা। ধরেন কেডিবি সম্পর্কে যারাই জানে, একটু 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 জানে, আইসে কি করে ইউনিকর্ন কালারিং বুক এটাতে আইসা কাজ করা শুরু করে, এই বই বানাতে যায়। এখানে দেখেন বই আছে 4000। এই 4000 বইয়ের মধ্যে আপনি যখন ডিজাইন দেবেন, তার মানে এটা হচ্ছে 4001 নাম্বার বই। আপনার বইটাকে আদৌ পাওয়া যাবে? আপনার হ্যাঁ, এটা খুব ভালো নিশ, কিন্তু সেজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ছোট ছোট নিশগুলো নিয়ে ধরে ধরে কাজ করতে হবে। আপনি আইসে 4000 5000 বই আছে, ওই নিশে এসে কাজ করতে যাবেন, আপনার বইকে আদৌ বিক্রি হবে না আদৌ সামনে আসবে? আসবে না। সেজন্য কী করতে হবে? এগুলোতে আমরা কি তাহলে কাজ করবো না? অবশ্যই করবো, বাট আপনার যখন প্রপার ওয়েতে আমাদের যখন আর্নিং শুরু হবে, ওই আর্নিং দিয়ে আমরা যখন ভালো মানের একটা প্রতি মাসে একটা আর্নিং করতে পারবো, তখন আমরা ইউনিকর্নে কাজ করব। তখন এসে আমরা অ্যাড দিব, অ্যাড দেওয়ার পরে বইটা র্যাঙ্ক করবে, দেন ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এসে আপনি যখন কোনো কিছু কিনতে যান অনলাইন থেকে, অথবা কখন কোনো কিছু যদি গুগল করেন, তখন কিন্তু প্রথমে যেটা লেখেন 1-2 মধ্যে সিরিয়ালে যেটা আসে সেটাতে ক্লিক করে ওয়েবসাইটটা ভিজিট করেন। নিচে বা সেকেন্ড পেজ থার্ড পেজ খুবই কম যান। তাহলে আপনি একটা প্রোডাক্ট বিক্রি হতে হলে অবশ্যই আপনাকে প্রথম পেজ বা দ্বিতীয় পেজে আপনার প্রোডাক্টটা যাতে আসে ওই মাপিক কাজ করতে হবে, ওই মাপিক নিশগুলোকে সিলেক্ট করতে হবে। এখন ধরে নিই আপনি নিশ কীভাবে রিলেক্ট করবেন। ধরুন আমি একটা কালারিং বুক বানাবো। এখন কী কালারিং বুক আমি জানি না, আমি লিখি কালারিং বুক, 90,000 কালারিং বুক আসছে। এখন আমি 90,000 মধ্যে কী কালারিং বুক বানাবো আমার মাথায় আসতেছে না। ধরেন সাপোজ আপনিও আসবেন, যখন আপনার ওইরকম আপনার মাথায় আসতেছে না, কিন্তু আপনার একটা বই বানানোর প্রয়োজন, বা আপনি এখানে সময় দিচ্ছেন, কিছু একটা করতে হবে, মানে একটা বই বানাতে হবে। ওকে ফাইন, আমি এই বইটাতে দেখি কি আছে লেখা, কিউট অ্যানিমেল কালারিং। এটাতে কয়টা বই আছে আমি একটু দেখে নিই। আপনাকে কীভাবে নিশ রিচার্জ করতে হবে এবং কীভাবে নিশ রিচার্জ করে বের করে কাজ করতে হবে, এই আমি যেভাবে যে ওয়েতে কাজ করতেছি ঠিক এই ওয়েতে আপনাকেও কাজ করতে হবে। তাহলে আপনি কেটিভিতে ভালো কিছু করতে পারবেন, তাহলে আপনার প্রোডাক্ট সেল হবে এবং তাহলে আপনি কেটিভিতে কিছু মানে কিছু করতে পারবেন। আদারওয়াইজ কেটিভিতে সেই হয়তো বই দিলেই ইনকাম, এরকম না বিষয়টা। এখানে আপনার হিউজ সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং ওই প্র্যাকটিস অনুপাতে কাজ করতে হবে, তবেই আপনি হচ্ছে কেটিভি থেকে আপনি কিছু করতে পারবেন। আদারওয়াইজ কেটিভিতে তেমন কিছু করতে পারবেন না। আচ্ছা, তো ধরি এখানে অনেক বই আছে, দেখি তো এটাতে কি আছে। জাম্বু কিউট, এটাতেও প্রায় 5,000 বই আছে। আমরা এটাতেও কাজ করবো না, আমরা আরও একটু ডিপ ডাউন করব। আমরা এই জিনিসটাকে আরও ছোট করব। আমরা তাহলে আরও একটু ভিতরে যাই, দেখি তো কি আছে। আমি যেভাবে কাজ করতেছি ঠিক এভাবে আপনাকে নিচ রিচার্জ করতে হবে। এটা তো 5,000 বই আছে, তার মানে এটা তো মানে সর্বনিম্ন 1,000-এর মধ্যে যে বইগুলো পাওয়া যাবে ওগুলোতে আপনাকে কাজ করতে হবে, 1,000-এর নিচে। তাহলে আপনার প্রোডাক্টটা সেল হবে। ধরেন 5,000 বইয়ের মধ্যে আপনার বইটা দিলে তো আসবে না, কিন্তু 1,000-এর মধ্যে যখন আপনার বইটা দিবেন, এসইও ভালো করে করবেন, ডিসক্রিপশন ভালো করে লিখবেন, তখন আপনার বইটা সামনে প্রথম পেজ বা সেকেন্ড পেজে পাওয়া যাবে। ধরি এটাতে আমি যদি একটা আপনাদেরকে শর্ট ওয়েতে দেখাই, দেখেন মাত্র 182টা বই আছে এবং অস্থির একটা নিশ। এই নিশে আপনি কাজ করেন মাত্র 13 বিএসআর র্যাঙ্ক দেখছেন 13,000। মানে এটা কি করতেছে একটু দেখি তো ভাই, নিজেরও আগ্রহ জাগে যখন আপনাদেরকে কিছু দেখাতে চাই। নিজেও অনেকগুলা সাইট পাওয়া যায় বা অনেকগুলা নিশ পাওয়া যায় আপনাদেরকে দেখানোর পারপাসে। দেখে গেলে নিজের কাছে অনেক নিশ তৈরি হয়ে যায়, ওই তখন ওইটাতে আমরাও কাজ করি। কন্ট্রোল ভি, এটা দিয়ে দিলাম,
এটা হচ্ছে বুক একটা, একদিনে 19টা বই সেল করতেছে। 19টা বই সেল করতেছে কত ডলার করে? $9 করে। প্রত্যেকটা বই থেকে $3 করলে আবার মানে 19 × 3 গুণ দেন কয় ডলার করে লাভ করতেছে একটা বইতে। এটা এমন এটা কোনো স্পন্সর না, মানে কোনো অ্যাড দেয় নাই, নর্মালি সেল হচ্ছে। এই হচ্ছে বই, এই হচ্ছে ফিউচার কেডিপির ভাই। তো আপনাকে এভাবে রিচার্জ করতে হবে, এভাবে আপনি রিচার্জ করবেন। ধরেন এখন আপনি কালারিং বুক নিয়ে কাজ করবেন, কীভাবে নিচটা বের করতে হয় আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনাকে প্রত্যেকটা পার্টিকুলারই ধরে ধরে আপনি কাজ করতে হবে। এটা তো কালারিং বুক দেখাইলাম, এখন চলেন একটা জার্নাল নিয়ে কাজ করি। আমি লিখি জার্নাল, দেখলাম জার্নাল বুক। কি জার্নাল সেল হচ্ছে? 80,000 বই। 80,000 বই কি আদৌ কি আমার বই কোনো বেচা হবে, বিক্রি হবে? না, আমাকে সাব নিশ নিয়ে কাজ করতে হবে, ছোট ছোট নিশগুলো নিয়ে কাজ করতে হবে, ওখান থেকে সেল বের করতে হবে, এবং ওখান থেকে ভালো মানের রেভিনিউ বের করার পরে হচ্ছে আমরা বড় বড় নিশগুলোতে হাত দেব। দেখি তো গ্রেটিটিউডের মধ্যে কি আছে, ধরি না, দেখি না কি আছে। গ্রেটিটিউড জার্নাল, দিলাম সার্চ, 10,000 বই। তার মানে আদৌ আমার ওটা পাওয়া যাবে না এই নিচে কাজ করলে। আমাকে আরও ডিপ ডাউন করতে হবে, আরও ছোট করতে হবে নিচটাকে। দেখি তো, গুড ডে স্টার্ট উইথ গ্রেটিটিউড, এটাতে কয়টা বই আছে? এবার একটা প্রশ্ন আসতে পারে যে এটার ইন্টেরিয়র পাবো। আপনি চাইলে ইন্টেরিয়রটা আপনার নিজে মেক করে নিতে পারেন, এটার লুক ইনসাইডে ইয়ে করে বের করে। না, এটা তো অনেক বই, প্রায় 10,000। সো সাপোজ এটা তো বিক্রি হওয়ার পসিবিলিটি নাই, হলেও খুবই কম। আমাকে আরও ডিপ ডাউন করতে হবে এই নিচটাতে। আমি এই নিচেই কাজ করব, কিন্তু আমাকে কি লেখা দিলে, মোট কথা হচ্ছে কতটা ছোট এবং ডিটেল লেখাটা লেখলে মানুষের কাছে যাবে এবং মানুষ ওই লেখাটা লিখে সার্চ করে বইটা কিনবে। আমাকে ওই পার্টিকুলার ওই জিনিসটা বের করে নিচটা সিলেকশন করতে হবে। দেখেন, আমি সার্চ করছিলাম কি, এখন চলে আসছি কিসে? সার্চ করছিলাম প্ল্যানারে, জার্নাল বুকে, এখন চলে গেছি কোথায়? তো এইভাবে আপনাকে নিশ রিচার্জ করতে হবে। এটা তো হিউজ প্রোডাক্ট, এই নিশেও তেমন একটা কাজ করলে সেল হওয়ার পসিবিলিটি কম হবে, বিকজ অনেক কম্পিটিশন ভাই, এই নিশে অনেক কম্পিটিশন। দেখি তো এই লেখাটা লিখলে কি আছে। দেখেন, এখানে লেখা আছে স্পন্সর, মানে বইটাকে ওরা অ্যাড রান করে রাখছে। আর র্যাঙ্ক কত আছে সেটা তো দেখতে পাচ্ছেন, 2,500। ধরি নেটে থাকুক, আমি জার্নাল ওয়ার্ডটা অ্যাড করে দিই। $597টা বই আছে। এবার বুঝতে পারছেন জিনিসটা কি? এখন আপনি এইটা মানে এইটা হচ্ছে আপনি টাইটেল নেবেন, এই ওয়ার্ডটাকে আপনি টাইটেলে, আপনার বইয়ের টাইটেলে দিবেন। এই যেমন এই এখানে এতটুকু হচ্ছে টাইটেল, এই এখান থেকে গুড ডেজ স্টার্ট উইথ গ্রেটিটিউড, এটা হচ্ছে আপনার বইয়ের টাইটেল। আর এই যে A52 উইক গাইড টু কাল্টিভেট অ্যান অ্যাটিটিউড ফর গ্রেটিটিউড, এই লেখাটা হচ্ছে এই এখন পর্যন্ত হচ্ছে সাবটাইটেল। তো এইভাবে হচ্ছে আমরা রিচার্জ করে করে কাজ করতে হয় বা এইভাবে কাজ করি। এবার দেখেন কম্পিটিশনটা কত কম, কোথায় ছিল 10,000 বই, আর আমি জাস্ট সিম্পলি জার্নাল ওয়ার্ডটা লাগাইছি, কোথায় চলে আসে 500টা বই। এখন নিজেই চিন্তা করেন, যখন আপনি এই নিচটাতে মানে এই ওয়ার্ডটা ইয়ে করে বই আপলোড করবেন, সো 579টা বইয়ের সাথে আপনার বইয়ের কম্পিটিশনটা হবে। কিন্তু আপনি যদি ওই গেটিটিউড পর্যন্ত ওই ওয়ার্ডটা ইউজ করে আপনার সাবটাইটেল দেন, তখন 10,000 বইয়ের সাথে আপনার কম্পিটিশন হইতো। এখন নিজেই বুঝতে পারেন, নিজেই চিন্তা করেন যে আসলে কোনটাতে সেল হওয়ার পসিবিলিটি বাড়বে। আমি যেহেতু এই ওয়ার্ডটা লিখে সার্চ করছি, তার মানে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তার মানে তারাও
ঠিক এইভাবেই করেই সার্চ করে, এইভাবেই করেই বের করে। তো তখন যখন আপনার বইটা ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে আসবে, তখন নিজেই চিন্তা করেন যে বইটা কি করতে পারে বা বইটা কি করবে না করবে। তো এইভাবে হচ্ছে আমরা নিশ রিচার্জ করবো, এইভাবে নিশ রিচার্জ করে করে কাজ করব, ডিপ ডাউন নিশ নিয়ে কাজ করব। দেন হচ্ছে আমরা যখন আস্তে 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 মান্থলি একটা ভালো মানে আর্নিং করতে পারবো। ধরেন সাপোজ ফার্স্ট মান্থে আমার 10,000 ইনকাম হলো, সেকেন্ড মান্থে 20,000, তখন আমি 5 মাসে 10,000 থেকে 5,000 টাকা আপনি খরচ করেন আর 5,000 টাকা রেখে দেন, জমান। তার মাসে আবার 20-15 এইভাবে করে যখন বাড়তে থাকবে, তখন আপনি আইসা তখন আপনি বইটাকে অ্যাড রান করান, মানে স্পন্সরে নিয়ে আসেন। এই কেডিপিতে স্পন্সরশিপ অ্যাড। তো এগুলো হচ্ছে ভাই কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে শিখে নেন, বিকজ এটা আপনাকে হাতে ধরে ধরে তখনই শেখাবে যখনই হচ্ছে আপনার কোনো কারো একটা কোর্সের সাথে এমনি ইনভলভ থাকবেন। আমাদের দ্বারা তো দেখা যাচ্ছে যে পেড কোর্সগুলো, পেড টুলসগুলো দেওয়া সম্ভব না, কেননা হচ্ছে এগুলোর একটা মান্থলি খরচ আছে সাপোজ। তো এই খরচগুলো আপনাকে বিয়ার করতে হবে, আপনাকে ক্যারি করতে হবে, অথবা নিজে কিনে নিতে হবে। তো চাইলে আপনারা নিজে কিনে নিয়ে নিজে কাজ করে না নিজেই করেন। আদারওয়াইজ ভালো ভালো অনেক ট্রেনার আছে, শোভন ভাইয়ের কাছে করতে পারেন। আর আমরাও খুব তাড়াতাড়ি লঞ্চ করতেছি, চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি এইভাবে আপনারা ডিপ ডাউন নিশ নিয়ে কাজ করে করে ভালো মানের একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি এখন থেকে আপনাদেরকে নিশ সিলেকশন নিয়ে খুব সিম্পলি হতে বোঝানোর চেষ্টা করছি, নিশ কীভাবে সিলেক্ট করতে হয় এই বিষয়টার কোনো কমপ্লিকেশন তৈরি হবে না। আপনারা খুব ইজিলি আপনাদের বইগুলা রেডি করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের যে পেজটা আছে, আর আমাদের একটা গ্রুপ আছে ফ্রিল্যান্সিং কি লিড বাই SMJ গ্রাফিক্স। এই গ্রুপে হচ্ছে যাবতীয় যত হেল্প রিলেটেড ভিডিও আছে, হেল্প করা হয়। আপনাদের কেটিপি নিয়ে যাবতীয় প্রশ্ন এবং সব কিছুর সমাধান দেওয়া হয়, এবং অনেক পেইড রিসোর্সগুলা ইন্টেরিয়র থেকে শুরু করে অনেক কিছু আইডিয়া আমরা এখানে দিয়ে দেখি। তো এটাও ফলো করে রাখতে পারেন, লাইক দিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা দীর্ঘ করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।